আজকে আমি রান্না করব ঝিঙে পোস্ত। তার জন্য দেখো এই যে পোস্ত নিয়ে নিয়েছি। অনেক দিন হয়ে গেছে ঝিঙে পোস্ত খাওয়া হয়নি, আর গরমের সময় পোস্ত খাওয়া খুবই ভালো, তাই ভাবলাম আজকে পোস্তই রান্না করব। তো বাবাকে বলেছিলাম পোস্ত আনতে, নিয়ে এসছে পোস্ত 1 প্যাকেট। তো মোটামুটি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব। তার আগে পোস্তর মধ্যে একটু জল দিয়ে দিই, নেব। তার আগে তোমাদের ঝিঙেটাকে দেখাই। ঝিঙেটাকে ঠিক এরকম করে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত গরমের দিনে খুবই ভালো একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। তো আগের দিন আনা ছিল বলে ঝিঙেটা একটুখানি শুকিয়ে গিয়েছে, তো মোটামুটি বেশ টাটকাই আছে, খুব বেশি হয়নি, বাইরে ছিল বলে। তো এটাকে দিয়ে আজকে আমি পোস্ত রান্না করব। এদিকে দেখতে পাচ্ছ আলু ধুয়ে নিয়েছি, আলুটা তুলে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত, আর এই যে পোস্তটা এবার বেটে নেব। পোস্তটাকে ভালো করে মিহি করে বেটে নেব। এখানে দেখো পোস্তটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে, পুরো 1 প্যাকেট পোস্তই দিয়ে দিয়েছি, লাস্টে একটু ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এই বাটিতে পোস্ত ধোয়া জল রয়েছে, এটার মধ্যে তুলে নেব ভালো করে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর দেখো তেল দিয়ে দিলাম। এখানে দেখো আলু নিয়ে নিয়েছি, আর তো ঝিঙে রয়েছে, তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, অনেকটা লেট হয়ে গিয়েছে। দেখো আমি একটুখানি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, ফোড়নটা একটু ফ্রাই করে নেব। দেখো জিরে ফোড়নটা একটু এ করে নিচ্ছি। আর ঝিঙে পোস্ত গরমের দিনে খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা, তোমরা যারা খাও না একবার বাড়িতে এটা ট্রাই করো, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক আমি সবার প্রথমে দিয়ে দেবো আলু, আলুগুলো দিয়ে দেবো। তো আজকে বৃহস্পতিবার, শুকনো লঙ্কা ভাজতে নেই, সেই জন্য আমি এর উপরেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু লবণ ছুটে দিয়ে দেবো, লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর গরমের সময় ডাল দিয়ে ঝিঙে পোস্ত যা অসাধারণ লাগে তোমাদের কি বলবো। আর আমি প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি খুব খুব ভালো আছি। তো মোটামুটি আলুটাকে ভালো করে তেলের মধ্যে এরকম ভেজে নেব। তো মোটামুটি আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ঝিঙেগুলো দিয়ে দেবো। বাবা নিয়ে জেলি না এর মধ্যে এখন এই পোস্তগুলো দিয়ে দেবো। অল্প করে একটুখানি দিলাম তোমার হলুদ গুঁড়ো, একদমই অল্প করেই দিয়েছি। এখানে দিলাম
এরপর দিয়ে দেবো একটুখানি জিরে আর ধনে গুঁড়ো, আর এখানে এই যে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে পোস্ত যে শিল ধোয়া যে একদম এই যে জলটা, এটা দিয়ে দেবো। সিম্পল খুব সুস্বাদু রেসিপি জিরে পোস্ত, গরমের দিনে খুবই উপকার আর খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটুখানি জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধ করে দিয়েছিলাম, এখন একটু ঢাকাটা খুলবো। দেখো কত সুন্দর ঝিঙে আলু পোস্ত। হলুদ কম দিয়েছি কারণ পোস্ততে হলুদ কম দেয়, সেজন্য হলুদ একটু কম দিয়ে রান্না করছি। লবণ দিয়ে দিচ্ছি ঝিঙে আলু পোস্তর মধ্যে, আর একটুখানি পরিমাণ দিয়ে দেবো চিনি। গরম গরম ভাতের সাথে কি অপূর্ব লাগে এই ঝিঙে আলু পোস্ত খেতে, তোমরা একবার না খেলে বুঝতেও পারবে না। তো প্রায় হয়ে এসছে এই ঝিঙে আলু পোস্ত। আর যখনই পোস্ত করবে একটুখানি পোস্তের পরিমাণটা খুব বেশি করে দেবে, তাহলে ঝিঙে আলু পোস্ত বা যে কোনো পোস্ত ভালো লাগে। তো মোটামুটি এবার নামিয়ে নেবো, এটা কিনে নেবো, বসে যাবে। তো নামিয়ে নিয়েছি, এই যে দেখো এখন পুরোপুরিভাবে রেডি ঝিঙে আলু পোস্ত রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গরম ঝরঝরে ভাতের সাথে ওয়াও যা লাগবে তোমাদের কি বলবো। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্রিয়াঙ্কা বালিয়া ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের দেখতে হবে। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর গরম গরম ভাত এই ঝিঙে আলু পোস্ত দিয়ে জাস্ট দারুণ লাগবে। এখন সবাইকে খেতে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।